ও মুসলমান, খেউরের কোনো ক্ষতি করছেননি নবীজি, খেউরে কোনোদিন গালি দিছেননি, খেউরে কোনোদিন কষ্টও দিছেন না। ওই নবীর উত্তরসূরি যারা এই জমিনের মধ্যে কোনদিন তারাও মানুষের ক্ষতি করতো নাই, কোনদিন তারাও কোনদিন মানুষের মাল আত্মসাৎ করতো নাই, আমানতের মধ্যে খেয়ানত করতো নাই। হঠাৎ করে এক লেবাসওয়ালা, আলেমর লেবাসওয়ালা, আলিমর নামর কলঙ্ক এমন কোন বান্দা যদি অবৈধ কোন খামো দেখো, আপনারা আলিমখলরে গালি দিবে না, কারণ আলিমখলরে গালি দিলে দুনিয়া তো ধ্বংস, আখিরাত তো ধ্বংস। ইবাই খাওয়া নাউজুবিল্লাহ। সাধারণ একজনকে দেখিয়া আপনি দুনিয়ার আলেমদেরকে আপনি গালি দিবা না, এই গালি খানো পর্যন্ত গিয়ে পৌঁছে একবার চিন্তা করছ নাই? যুবক ভাই, নকল মুরব্বী বাবারা, বলতেছিলাম সন্তানরে আলেম বানাও, সন্তানরে হাফিজে কোরআন বানাও। দুনিয়া তো সম্মান পাইবায়, কবর গেলে সম্মান পাইবায়। ওই হাফিজে কোরআনের কারণে, আলিমে দ্বীনের কারণে কিয়ামতের দিন আপনি নাজাত পাইলেই ভাই। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমাইতরা যে কোরআনে কারীম রে পড়িল, কোরআনে কারীম রে হিফজ করলো, কোরআনে যেটারে হারাম হইছে হারাম মানিয়া গেল, কোরআনে যেটারে হালাল হইছে হালাল মানিয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন পড়নেওয়ালা হাফিজে কোরআন দে জান্নাতুর বাসিন্দা বানায়া দিবা। সুবহানাল্লাহ। ইকানো শেষ নাই, আল্লাহর নবী বলেন ওই কোরআনে হাফিজর সুপারিশ কবুল করিয়া কিয়ামতের দিন তার পরিবার থাকি আপনার জাহান্নামের উপযুক্ত 10 জন আসামিরে আল্লাহ পাকে নাজাত করে দিলাই বা। সুবহানাল্লাহ। তাহলে ভাই নকল সন্তানরে হাফিজ কোরআন আলিমে দ্বীন বানানির দরকার আছে না নাই? আমরা বানাইতাম না বানাইতাম না? হাতটা ইনশাআল্লাহ খাও। এক একজন হাফিজে কোরআন আলিমে দ্বীনের কারণে এক এক দেশ আল্লাহ আবাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক একটা দেশের মধ্যে ইসলামের পতাকা উড়িছে। ও মুসলমান, এই হিন্দুস্তানের দিকে আপনারা তাকাইয়া দেখেন, এই হিন্দুস্তানের মধ্যে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনের মধ্যে আগমন করা একজন হাফিজে কোরআন, একজন আলিমে দ্বীন। ওই মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উসিলায় গোটা হিন্দুস্তানের মধ্যে আপনার মানুষ সকলে পড়া শুরু করে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জায়গায় জায়গায় আজানের আওয়াজ উঠা শুরু হইল, জায়গায় জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ উঠা শুরু হইল, জায়গায় জায়গায় তাকি আল্লাহর কালামের আওয়াজ বাহির হওয়া শুরু হইল। সুবহানাল্লাহ। ওই যে বাংলাদেশ হযরত শাহজালাল মাজাররুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, ও যুবক ভাইয়া, ইতিহাস পড়িয়া দেখুন একজন হাফিজে কোরআন, একজন আলিমে দ্বীন গৌর গোবিন্দ রাজায় বাধা দিল, ঢুকতে দেয় না, নৌকা বন্ধ করে দিল। সাথী হলে কই না হুজুর আমরা কিলা নদী পার হইতাম। আল্লাহর বলি ইটাক দিয়া বলেন চিন্তার কোনো কারণ নাই, কারণ আমরা আল্লাহর দিন লই আইছি, আল্লাহ আমরারে সাহায্য করবা। আমরা তো খেউরের লোকে বাইরে করা তাই নাই, আমরা তো খেউরে গালি দেওয়ার জন্য আসি নাই, কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আল্লাহর পক্ষ থেকে ইলহাম গেল। মুসলমান, ও শাহজালাল চিন্তার কোনো দরকার নাই, তোমার যায় নামাজ ফালাওয়ার সাথে ওখান লইয়া নদী ভার। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, একজন হাফিজে কোরআনের কারণে ইসলামের পতাকা উড়িল না, উড়িল না, উড়ছে না, উড়ছে না। আল্লাহর বান্দারা এইভাবে দেশে দেশে ইসলামের পতাকা উড়লো। আল্লাহর বান্দা হলে দিন পাইলা, কলিমা পাইলা, মুসলমান হইলা। এক একজন আলিমে দ্বীনের কারণে, এক একজন হাফিজে কোরআনের কারণে। সুবহানাল্লাহ। ওই যে মায়ানমারের জমিন, ও মুসলমান, একদিন নাই, 2 দিন নাই, 600 বছর পর্যন্ত
মুসলমানের রাজত্ব ছিল, মুসলমানের অধীনে মায়ানমার ছিল। ওই মায়ানমারের টেকার মধ্যে এক সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দারা, ইকানো কলিমা কিরকম মানুষে পাইলা, দিন কিলা পাইলা, ইসলাম কিলা পাইলা, ইতিহাস পড়িয়া দেখো। এক একজন কোরআনওয়ালার বরকতে, এক একজন কোরআন অধ্যয়নকারীর বরকতে এক এক দেশের মানুষে ইসলাম পাইলাইছেন। হোকা সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মালদ্বীপ নামে একটা দেশ আছে, আপনার নাম শুনছুন রে বাবা, মালদ্বীপ। ওই দেশের মানুষে আপনার সূর্যের পূজা করতা, ওই মানুষের দেশ, ওই দেশের মানুষে অগ্নির পূজা করতা। আল্লাহর বান্দারা, ওই দেশের মধ্যে ইসলামের পতাকা কিভাবে উঠলো, ওই দেশের মানুষের দিন ইসলাম কিলা ভাইলা, কালিমা কিলা ভাইলা, কোরআন কিলা ভাইলা। ইতিহাস পড়িয়া দেখো, একজন কোরআনওয়ালার বরকতে তারা ঈমান পাইছে। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, বিশ্ববিখ্যাত একজন পর্যটক আল্লামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাইহি। ও মুসলমান বাবারা, আমার বায়নখন সফর করি যখন মালদ্বীপের মধ্যে গেছেন, গিয়া দেখুন চতুর্দিকে আজানের আওয়াজ বাইর হইতেছে। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপের মানুষ সকলরে ডাক দিয়া কইলা, আল্লাহর বান্দারা, আপনারা কলিমা কিভাবে পাইলা, ইসলাম কিলা পাইলা? আমি তো জানতাম এই দেশের মধ্যে ইসলামের কোনো আওয়াজ ছিল না, আজানোর আওয়াজ ছিল না। এই আওয়াজটা জারি হলো, ইসলাম কিভাবে পাইলাই? মালদ্বীপের মানুষ সকলে শুনাইলাম, ও আল্লাহর বান্দা, আমরা অগ্নি পূজারী ছিলাম, সূর্যের পূজা করতাম। ও মুসলমান, আগর জমানার মানুষ এক দেশ থেকে আরেক দেশ সফর করতাম। ওই সময় তোর গাড়ি ছিল না, জাহাজ নিয়া সাগরে যাইতা। পৃথিবীর পশ্চিম দিগন্ত তাকিয়া পূর্ব দিগন্তর দিকে এক জাহাজ ভর্তি মানুষ সকল একটা জমাত রওনা দিছেন। আল্লাহর বান্দারা, ওই জাহাজের মধ্যে একজন হাফিজে কোরআন আসলা, নাম হলো হাফিজ আবুল বারকাত রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। সামান্য জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह, जुरे जुरे ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাহাজ রওনা দিছে, হঠাৎ সাগরের মধ্যে আফাল উঠিল। ও যুবক ভাই, তোরা খেয়াল করি শুনো, ওই মালদ্বীপের মুসলমানে একজন হাফিজে কোরআনের উসিলায়, একজন কোরআনওয়ালার বরকতে কিভাবে দিন ভাইলা। আজকে ওই কোরআনওয়ালার দিকে তুমি খারাপ নজরে তাকাও, তুমি মনে করো 3 টাকার মিয়াজাব 5 টাকার মিয়াজাব খাও না, উযুবিল্লাহ। আল্লাহর বান্দারা, একটা কথার জবাব তো মাহফিলের মানুষ, তোমার সন্তান বেঙ্গলোর গেলে কয় টাকা পায়? 15 থেকে 20,000 বেতন পায়নি না পায় না? তোমার ছেলে যদি দুবাই যায়, সৌদি আরব যায়, কেরালা যায়, 30 থেকে 40,000 50,000 বেতন পায়নি না পায় না? তোমার ছেলের শরীরের মধ্যে শক্তি আছে, তাকত আছে, তোমার মসজিদের ইমামের শরীরে তাকত আছে না নাই? তোমার মাদ্রাসার হুজুরের শরীরের মধ্যে তাকত আছে না নাই? ও
ও বিশাল আল্লাহর বান্দারা, তোমার মসজিদের মেয়া সাহেব, তোমার মাদ্রাসার হুজুর যদি ইমামতি আর মাদ্রাসা না পড়াইয়া যদি সৌদি আরব যাইতো, দুবাই যাইতো, 20,000 40,000 বেতন পাইতো না পাইতো না? ভাইবো না ভাইতো না কইছে। এই মুসলমান বাবার আমি লম্বা করতাম না। এই মালদ্বীপের জমিনও মুসলমানে, মালদ্বীপের জমিনও মানুষে কলিমা কিলা পাইলা, ইসলাম কিলা পাইলা। এই ঘটনা কই আমি বয়ান শেষ করে দিব। ও মুসলমান বাবারা, আমার যুবক ভাইয়ানা ফল, উলামায়ে কেরাম হলোর দিকে খারাপ নজরে চাইবা না, উলামায়ে কেরাম হলোর দিকে আপনি ছোট চোখে চাইবা না, হিংসার নজরে চাইবা না, ধ্বংস হয়ে যাইবা। দুনিয়া তো ধ্বংস হইবা, আখিরাত তুমি ধ্বংস থাকবা। এরার দিকে বালা চোখে চাইও। আর ইকারও মনো আনিও না যে ভুয়ারে হাফিজ বানায় কিতা করতাম, এগুলো আর 3 টিকি মেসাব বানাই লাভ নাই। নাউজুবিল্লাহ। 3 টিকি মেসাব হইতো না, এগুলো আসমানের তলে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ হইব। সুবহানাল্লাহ। এগুলো সাধারণ মানুষ হইতো না, দামি মানুষ হইব। নবী যে কইতরা খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে 2 গুরু মানুষ সবচাইতে দামি, 1 গুরু কোরআন পড়ে নেওয়ালা আর 1 গুরু কোরআন পড়ানেওয়ালা। সুবহানাল্লাহ। তো আপনি কিলা কইলাই 5,000 টাকা আর 2,000 টাকা ইমাম বানাইতাম নি আবার ফুয়া পড়াইয়া? হ্যাঁ ও মুসলমান বাবারা, ওটা ফাজিল সুচ, দুনিয়ার সুচ ওটা মাথার থেকে আমরা হরাইয়া ইমানি সুচ ঢুকাইতাম ইনশাআল্লাহ। মুসলমান বাবারা, আমার যুবক ভাইয়ের এখন খোয়াত আসলাম, এই মালদ্বীপের মধ্যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হইল আল্লামা ইবনে বতুতা ঘটনা বয়ান করা। আল্লাহর বান্দারা, পৃথিবীর পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্তের দিকে এক কাফেলা মানুষ জাহাজের মধ্যে রওনা দিছেন। ওই জাহাজের মধ্যে একজন হাফিজে কোরআন ছিলেন, নাম হলো হাফিজ আবুল বারকাত রহমাতুল্লাহ আলাইহি। সাগরের মধ্যে আফালাইয়া জাহাজটা ডুবে গেল, জাহাজের সব মানুষ মারা গেল, একজন আল্লাহর বান্দা বাঁচে গেল, নাম হলো আবুল বারকাত রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। সাঁতার কাটে কাটে গিয়া বালিশ্বরের মধ্যে উঠিয়া ওই দেশের মধ্যে যখন উঠলা, তাকাইয়া দেখুন একজন আল্লাহর বান্দা মুসলমান নাই, কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই, আজানের কোনো আওয়াজ নাই। আল্লাহর বান্দা চিন্তা করি করি গ্রামের মধ্যে ঢুকলা, খার গরো রইতা, খার গরো আশ্রয় দিতা, এখানে তো কোনো মুসলমান নাই। আল্লাহর বান্দারা, একজন বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে উঠিলা, আল্লাহর বান্দিরে ডাক দিয়া কইলা, ও আল্লাহর বান্দি, আমি আরব দেশের দিকতে গিয়া, আরবর দিকতে গিয়া আমি একজন মুসাফির, আমার লগর সাথী হল সবাই সাগরের মধ্যে ডুবিয়া মারা গেছেন, আমি আপনার এখানে তোরা থাকতে যাই, আমার তোরা রইবার জায়গা দিবাইনি। আল্লাহর বন্দি ওই বৃদ্ধা মহিলায় ডাক দিয়া কইলা, ও যুবক, চিন্তার কোনো কারণ নাই, তুমি আমার ঘর থাকো, আমার ঘর থাকতে পারবা। ও মুসলমান, হাফিজ আবুল বারকাত রহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধা মহিলার ঘর থাকা শুরু করলাম। বৃদ্ধা মহিলায় কইলা, বাবারে, আমার স্বামী নাই, মারা গেছো, একটা মাত্র কন্যা সন্তান আছে, আমার ছেলেও নাই, তুমি আমার ঘর থাকবায়। আল্লাহর বান্দারা, আবুল বারকাতে কইলা, ও মা, আমি নিজে উপার্জন করিয়া খাইমু, আমি আপনারে কষ্ট দিতাম না। আবুল বারকাত রহমাতুল্লাহ আলাইহি নিজে উপার্জন করেন। একদিন ঘরের মধ্যে আয়া তাকায়া দেখুন ওই বৃদ্ধ মহিলায় আর তার বেটাই যারে যারে খান দিতেছে, চকুর বাড়ি বানাইতেছে। আবুল বারকাত রহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধা মহিলার ডাক দিয়া কইলা, মা, কিতা হইছে, তুমি খান্দো কিতা লাগিয়া? তোমারে কেউ গালি দিছে, মারছে, কোনো কিচ্ছু কইছেনি? না না, তাহলে আপনি খান্দন কিতা লাগিয়া? আল্লাহর বন্দের ডাক দিয়ে কইলা, ও হাফিজ আবুল বারকাত, আমরার দেশের মধ্যে প্রত্যেক বছর একটা নির্ধারিত তারিখ আছে, ওই তারিখে সাগর থাকি বিশাল বড় এক দানব উঠে, তখন পানি আপনার উপরে দিয়ে ঢেউ দিয়ে দিয়ে উঠে,
4-5 নর উপরে দি পানি উঠে গ্রামের মধ্যে ঢুকি যায়, হাজার হাজার বাড়ি ঘর ভাঙ্গিয়া ফেলায়, হাজার হাজার মানুষ ধ্বংস করিলায়। আল্লাহর বান্দারা বাদশাহ দেখলা প্রত্যেক বছর 3-4 হাজার মানুষ মারা যায়। এবার জ্যোতিষী অকল ডাকিলা, গনয়া অকল ডাকিলা, ডাকিয়া কইলাও জ্যোতিষী অকল দেখো যায় এইভাবে প্রত্যেক বছর যদি 3-4 হাজার মানুষ দানবে উঠিয়া মারিলায়, কয়েক বছরের ভিতরে দেশের সব মানুষ মরিয়া শেষ হয়ে যাইবা। কথা দেখি না? দেখো সেন কিতা করা যায়। জ্যোতিষী অকলে গণনা করিয়া কইলাম, ও বাদশা জাফানা, এই দানবটা কি বাঁচার কোন রাস্তা নাই? একটা রাস্তা মাত্র আছে। কিতা রাস্তা? বলে ওই সাগরের বালিচরের মধ্যে একটা মন্দির আছে, ওই মন্দিরের ভিতরে প্রত্যেক বছর একটা কুমারী মেয়ে, একটা সুন্দর মেয়ে যদি আবিবাহিত মেয়েরে সাজাইয়া গুছাইয়া যদি ওই মন্দিরের ভিতরে সন্ধ্যার পরে নিয়ে ঢুকাইয়া তুই আইতে পারো, দেবে তার রাগ মিটাইব, ওই মেয়েটারে খাইব, মারি লাইব। আল্লাহর বান্দারা ওখানে সে দমন হয়ে যাইব, আর গ্রামের মানুষ, দেশের মানুষ বাঁচি যাইবা। আশায় দেখলো কিন্তু সুন্দর একটা বুদ্ধি। হ্যাঁ, একগু মরলে যদি 3000 বাঁচল লাভ নিলে লাভ নাই। বাদশাহ দেখলো ঠিক আছে, ওটাও আমি পালন করিয়া যাই। ও যুবক ভাইয়েরা, বাদশাহ একটা তালিকা বানাইল, দেশের সুন্দরী যত মেয়ে আছে, যত বিবাহিত মেয়ে হল আছেন, সবর একটা তালিকা বানাইল। আল্লাহর বন্দি ডাক দিয়া বলে, বাবারে প্রত্যেক বছর লটারি মারা হয়, লটারির মধ্যে যেই বেটার ফুড়ির নাম উঠে, ওই মেয়েটারে বেল ডুবার সাথে সাথে ওই মন্দিরের মধ্যে ঢুকানি হয়, আর সকাল বেলা মরা অবস্থায় আনা হয়, আর দেশের মানুষগুলা নিরাপদ হয়ে যায়। এই বছর আজকের দিনে লটারির মধ্যে আমার মেয়েটার নাম আই গেছে, আমার তো আর কোন ছেলে সন্তান নাই, কেউ নাই। ও সামান্য পরে যখন আপনার বেল ডুবি যাইব, সরকারি পুলিশ আইবা, প্রশাসন আইব, আমার মেয়েটারে তারে লইয়া যাইবা গিয়া ওই মন্দিরের মধ্যে ঢুকাইয়া তৈবা, আগামীকালকে সকালে মরা অবস্থায় আনা হবে। আমার মেয়েটা তো আর থাকতো নাই, এই দুনিয়া আমার আর আপন বলতে কেউ নাই, এই জন্য আমি খান দিয়া। হাফিজ আবুল বরকাত রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দি, চিন্তার কোনো কারণ নাই। আমি এখনো পর্যন্ত আমার দাড়ি উঠে নাই, এখনো পর্যন্ত মুছ উঠে নাই, আমারে কেউ চিন্ত নাই। আপনি আপনার ফুড়ির কাপড়তা দিয়ে আমারে সাজাইয়া যখন বেল ডুবার পরে ওই সরকারের প্রশাসন আইব, তারার হাতের মধ্যে আমারে উঠাইয়া দিলাইও, আমি আপনার ফুড়ির বদলা আমি নিজেই মন্দিরে যাইব। আল্লাহু আকবার। মুসলমান বাবারা, যুবক মায়ের নকল, ওই বৃদ্ধা মহিলায় কইল, বাবারে আমি তোমারে যাইতে দিতাম না, কারণ তুমি একজন বিদেশি মুসাফির, আমার গরু আশ্রয় দিছ, আমার মেয়ের উসিলায় তোমার জীবন চাইতো, এটা আমি চাই না। এই মন্দিরের মধ্যে গেলে তুমি আর জীবনে কোনোদিন ঘুরিয়ে আইতে না। হাফিজ আবুল বরকাত রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, আপনি চিন্তা করবা না, আপনি কি জানেন না আমার লগে আল্লাহ আছেন, আল্লাহ আমারে সাহায্য করবা। আমি মুসলমান, আমি এমন একটা কলিমা পড়িয়া ঈমান আনছি, যেই কলিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা যারা খালিস নিয়তে পড়ি লইছে, এরা আসমানের তলে জমিনের উপরে আল্লাহ ছাড়ার কেউরে ডরায় না। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করবেন না, আপনি আপনার কাম করুন। ও বাবা, তুমি কিলা বাসিবা, এই দানবটাকে তুমি কিলা বাসিবা? বলে আমার কাছে একটা অস্ত্র আছে, এমন একটা অস্ত্র আছে, আমি দানবের মোকাবিলা করতে পারবো। কিটা অস্ত্র? বলে আমার সিনার মধ্যে আল্লাহর কালাম কুরআনুল মাজিদ আছে। সুবহানাল্লাহ। তুমি চিন্তা করিও না, আমারে জলদি করিয়া কাপড় চুপড় লাগাও, আর তোমার সরকারের প্রশাসন যারা বুঝে না, ওলা তুমি আপনার
পালকির মধ্যে উঠাইয়া দিলাও। আল্লাহর বান্দারা, বেল যখন ডুবে গেল, প্রশাসন হাজির দরজার সামনে। হাফিজ আবুল বারকাত রহমতুল্লাহ আলাইহি রে কাপড় লাগাইয়া, কাপড় সুফর লাগাইয়া, বেলুকর মতো সাজাইয়া পালকি উঠাইয়া প্রশাসনের হাতের মধ্যে উঠাইয়া দিলাইলা। প্রশাসনে নিয়া ওই মন্দিরের ভিতরে ঢুকাইয়া তৈয়া আইলো। তৈয়া আবার কিছু সময় পার হাফিজ আবুল বারকাত রহমতুল্লাহ আলাইহি টান মারিয়া ওই বেলুকর কাপড় কুলিয়া ফালাইয়া ভিতরে সুন্নতি লেবাস আছে না নাই? জোরে করে কওয়া আছে না নাই? সুন্নতি লেবাস বাইর করিয়া ওযু বানাইয়া আল্লাহর বান্দায় নামাজ পড়া আরম্ভ করে দিলা। কও সুবহানাল্লাহ। রাত গনাইতে আছে, দুনিয়ার সব ঘুমায়া গেছে, কিন্তু তিনজন মানুষ ঘুমায় না, তারা হজাক। ওই বৃদ্ধ মহিলা ঘুমায় না। আবুল বারাকাতর কারণে চিন্তা করতে আসুন, চকুর পানি পালাইতে আসুন। ওই ছেলেটা আজকে আমরা সাহায্য করার লাগিয়া নিজের জীবন দিলাম, আগামীকালকে ছেলেটারে তো মরা অবস্থায় আনা হবে। ওইদিকে মেয়েটাও যারে যারে খান্দে। ওই ছেলেটা বিদেশি মানুষ, মুসাফির মানুষ, তারপরেও আমার বদলা নিজের জীবন দিতে গেল। আর একজন ঘুমায় না, ওই হাফিজ আবুল বারকাত রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দারা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া, আল্লাহর দিকে তাওয়াজ্জু করিয়া, আল্লাহর দিকে খেয়াল করিয়া অপেক্ষায় আছেন কোন সময় ওই জলতাকিয়া দানবটা উঠে। রাত যখন গড়াইয়া গেল, হঠাৎ করিয়া আল্লাহর বান্দায় বুধবাই ওই দিক তাকিয়া সাগরের জল উপরে দিয়ে উঠা শুরু হইছে। হাফিজ আবুল বারকাত রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের তিলাওয়াত আরম্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। তিলাওয়াত আরম্ভ করছেন, পড়তে আসুন। যত দানব আগুয়ায় অত তিলাওয়াতের আওয়াজ বাড়ায়। ও মুসলমান বাবার, আমার ভাইয়েরা, এক পর্যায়ে তাকাইয়া দেখুন, দানবটা আপনার আল্লাহর কালামর তিলাওয়াতের মোকাবিলা করতে পারে নাই, পিছন দিকে সরা শুরু করে দিছে। সুবহানাল্লাহ। হাফিজ আবুল বারকাত রহমতুল্লাহ আলাইহি বলেন, তাকাইয়া দেখি পিছনে যাইতে আছে, আমিও তিলাওয়াতের আওয়াজ দিয়ে শুরু করলাম করা। এক পর্যায়ে সাগরের মাঝখানে গিয়ে ডুবে গেল। আবুল বারকাত রহমতুল্লাহ আলাইহি ওই মন্দিরের ভিতরে আল্লাহর ইবাদতের মধ্যে সারা রাত কাটাইয়া দিলা। হোক সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে, বেইল উঠার পরে, ওই দেশে তো আর ফজরের নামাজ নাই, আসেনি গো। এই দেশে ফজরের নামাজ আসেনি নাই, কারণ সবাই অগ্নি পূজারী, সূর্য পূজারী। আল্লাহর বান্দারা, ফজরের নামাজের পরে, বেইলুটার পরে প্রশাসন গেছে ওই মেয়েটার লাশ আনবার লাগি। মন্দিরের দরজা খুলিয়া তাকাইয়া দেখে সুন্দর পাঞ্জাবি টুপি লাগাইয়া একজন যুবক দাড়ি মুছ নাই আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা। কালকে একটা মেয়ে লোক তুই গেলাম, তুমি খান থেকে আইলা। আবুল বারকাত বলেন, মেয়ে লোক নাই, আমি আইছি কালকু। সুবহানাল্লাহ। তুমি কিলা বাঁচিলা?
তুমি কিলা মোকাবিলা করলাই এই ভয়ঙ্কর চলতাকি যে জিনিসটা উঠে তার মোকাবিলা করলাই কিলা বলে আল্লাহ পাক আমার হেফাজত করছেন এইভাবে মোকাবিলা করছি ও মুসলমান সঙ্গে সঙ্গে প্রশাসনে আবুল বরকত রহমতুল্লাহ আলাইহির দরিয়া কইলা তুমি বাদশার গেছে যাওয়া লাগবো মালদ্বীপর বাদশার গেছে হাজির করা হলো বাদশায় ডাক দিয়ে জিকাইলা যুবক বাড়ি কোথায় বলে আরব দেশ আল্লাহর বান্দারা কিভাবে তুমি আইলাই বলে আমি এইভাবে পূর্ব দিগন্তর দিকে যাইতেছিলাম আমার সাথীরা সবাই মারা গেছে ডুবিয়া মারা গেছে আমি এক বুড়ি মহিলার ঘরে আশ্রয় নিয়েছিলাম ওই মেয়েটার নাম বুড়ি মহিলার মেয়েটার নাম এই বছর নাম আইছে আমি ওই মেয়েটার বদলা আমি নিজে মন্দিরের মধ্যে গেছি তুমি কিলা বাসিলায় বলে আমি তো আমার আল্লাহ বাঁচাই তোমার আল্লাহ বারকে বলে আমার আল্লাহ তো সবর আল্লাহ হোক সুবহানাল্লাহ আমি এমন একজন আল্লাহর উপরে ঈমান আনছি যার কোনো শরীক নাই সাথী নাই সঙ্গী নাই যাইন খেউরর ঘর থেকে জন্ম লইছেন না তান ঘর থেকে কেউ জন্ম লইছেন না তান সমকক্ষ আর কেউ নাই হোক সুবহানাল্লাহ ও মুসলমান বাবারা যুবক মায়ের খান পাশাই জিকাইলা রে বাবা তুমি কিলা মোকাবিলা করলাই এমন বড় সমস্যার সম্মুখীন আমরা বছরের পর বছর গুজরিয়া যার তুমি কিলা বাঁচিলাই বলে আমার গেছে এমন একটা জিনিস আছে আল্লাহর কালাম কোরআন শরীফ ওই কোরআন শরীফের মাধ্যমে তোমার এই মুসিবত থেকে আমি বাঁচিয়া গেছি সঙ্গে সঙ্গে বাদশায় ডাক দিয়ে কইলা আবুল বরকত আগামী বছর নির্ধারিত ওই তারিখ পর্যন্ত তুমি থাকবাইনি আমরারে তুমি সাহায্য করবাইনি এই ভয়ঙ্কর বিপদটাকে তুমি বাঁচাইবাইনি তাই কইলাম কোনো সন্দেহ নাই আগামী বছরের এই তারিখ পর্যন্ত আমি থাকবো বাদশাহী লোকে লোকে ঘোষণা করে দিলা আবুল বরকত আগামী বছর যদি এই তারিখে ওই দানবর লোকে লড়াই করিয়া তুমি জয়লাভ করিলাই তাই পারো আমি মালদ্বীপর বাদশায় কথা দিলাম তুমি যেই কলিমা পড়িয়া এমন শক্তি পাইলাই তুমি যে কোরআন সিনার মধ্যে ঢুকাই এমন শক্তি পাইলাই এই কোরআন আমি আমার সিনা তো লাগাইলাই গো সুবহানাল্লাহ মুসলমান বাবারা আমার ভাইরা কল এক বছর পর্যন্ত আবুল বরকত রহমতুল্লাহ আলাইহি রইলা নির্ধারিত তারিখ মতো এইভাবে সূর্য ডুবার পরে আবুল বরকত রহমতুল্লাহ আলাইহি প্রশাসনে নিয়া ওই মন্দিরের ভিতরে ঢুকাইয়া দিল রাত্রে যখন 12টা বাজে গেল চলতাকি যখন ওঠা শুরু হইল আল্লাহর বান্দারা ওই দানব যখন 10-15 নল পানির ঢেউ নিয়ে উপরে উঠা শুরু করছে আল্লাহর বান্দা আবুল বরকতে কোরআনের তিলাওয়াত শুরু করছে সুবহানাল্লাহ যত আগুয়ায় নারে তাকবীর আল্লাহু আকবার মুসলমান বাবারা আমার বাইনখাল ওই দানব যত আগুয়ায় আবুল বরকত রহমতুল্লাহ আলাইহি তিলাওয়াতের তত আওয়াজ বাড়াইতে আসেন এক পর্যায়ে আবুল বরকত রহমতুল্লাহ আলাইহি তাকায়া দেখেন ওই সাগরের মাঝখানে আগুন দরিয়া ওই দানব সাগরের মাঝখানে আল্লাহর কালামের মোকাবিলা করতে পারে নাই জ্বলিয়া আপনার ছাই হয়ে গেছে সুবহানাল্লাহ মুসলমান বাবারা আমার ভাইরা এখনো পর্যন্ত পুলিশের প্রশাসনের ঈমান নাই এখনো পর্যন্ত তারার মনের কথা হইল এই ছেলেটা কিন্তু এইবার শেষ হয়ে যাইব আগামীকালকে সকালে গেলে মরা পাইব কিন্তু না ফজরের নামাজের পর বেইলুটার পর তারা গিয়া তাকাইয়া দেখে আবুল বরকত সহি সালামতে বুয়াতাছেন আল্লাহর তাসবিহাত পড়িতে রাখো সুবহানাল্লাহ বাদশার দরবারে আনা হইল বাদশাহ যেভাবে কথা দিছিলাম ও মুসলমান ইসলাম আল্লাহর কাছে একটা মনোনীত ধর্ম
বাদশার গেছে পছন্দ হয়ে গেল ইসলামের যে কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ পাওয়ারফুল ইকান বড় দামি কিতাব পছন্দ হয়ে গেল সঙ্গে সঙ্গে বাদশায় আল্লাহর বান্দা আবুল বরকত রহমতুল্লাহ আলাইহির হাতের মধ্যে দরিয়া পড়িলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মন্ত্রী ওখানে পড়া শুরু করলা ইতিহাসের মধ্যে লেখিতরা একজন নাই দুইজন নাই একজন হাফিজে কোরআনের বরকতে একজন কোরআনওয়ালার বরকতে একদিনের ভিতরে প্রায় ৭০,০০০ মানুষ কলিমা পড়িয়া মুসলমান হইছেন জোরে কও সুবহানাল্লাহ ও মুসলমান বাবারা পৃথিবীর ইতিহাস পড়ে পড়ে দেখো এক এক দেশের মধ্যে ইসলাম কিভাবে আইল এক একজন কোরআন বৈদ্যানকারী কোরআন পড়নেওয়ালার উসিলায় ইসলামের পতাকা উড়িছে হোক সুবহানাল্লাহ এই জন্য হাফিজে কোরআন আলিমে দ্বীন কারিয়ে কোরআন এদেরকে আমরা মহব্বত করতাম ভালোবাসতাম এদের সঙ্গে সম্পর্ক লাগাইয়া থাকতাম হাত উঠে ইনশাআল্লাহ